4-5 দিন ধরে প্রচন্ড বৃষ্টির কারণে কাজে বেরাতে পারিনি। বাড়ি থেকে 30 কিলোমিটার দূর ওয়ালপুলের একটা সিঙ্গেল ডোরের ফ্রিজের কলায় যাচ্ছি। আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি NH16-এ। এখন বাজে প্রায় সকাল 9:30। কাস্টমার বারবার বলছেন যে আমার ফ্রিজে যা জিনিস ছিল সব নষ্ট হয়ে গেল, আপনি তাড়াতাড়ি আসুন। একে তো প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, তারপরে আবার একটা কলের জন্য 30 কিলোমিটার যাওয়া, তাই বাধ্যগত আজকে বেরিয়েই পড়লাম। এই দেখুন, সঙ্গে আমাদের এসি সার্ভিসিং এর ব্যাগও আছে, কারণ ওই জায়গাটা একটা এসি সার্ভিস হওয়ারও কথা আছে। যদি হয় একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে। কাস্টমারের পয়েন্টে ঢুকতে আরো 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। এই বৃষ্টির সময় একটু কাস্টমার পয়েন্টের ইলেকট্রিকের সমস্যা হয়। ফাইনালি আমরা কাস্টমার পয়েন্টে চলে এসেছি। এটাই হচ্ছে সেই ওয়ালপুলের সিঙ্গেল ডোরের ফ্রিজ। এই ফ্রিজটা চলছে না। এসে ফ্রিজে লাইন দেওয়ার পর সত্যি কিন্তু ফ্রিজটা চলছে না। কম্প্রেসারকে স্টার্ট করানোর জন্য যে রিলে ওভারলোড ব্যবহার করা হয়, ওই রিলে ওভারলোডই খারাপ। আমার কাছে নতুন রিলে ওভারলোড ছিল, আমি বর্তমানে ওই রিলে ওভারলোডটাকে চেঞ্জ করছি, তারপরে আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি ঠান্ডা হচ্ছে কিনা। এই রিলে ওভারলোডটা আমরা চেঞ্জ করেছি, দেখতে পাচ্ছেন ফ্রিজটা চলছে। আর এটা হচ্ছে সেই পুরনো রিলে। ফ্রিজটার কন্ডিশন দেখে বুঝতে পাচ্ছেন কিভাবে জং ধরে নষ্ট হয়ে গেছে। আমি কাস্টমারকে বললাম এরপরে যদি খারাপ হয় আপনারা এই ফ্রিজটা সারানোর দরকার নেই। কুলিং কোয়েলের পাসিং আওয়াজটাকে একবার শুনে নিন। কুলিং কোয়েলে হালকা হালকা আইস জমা শুরু হয়ে গেছে। এই সেই ওয়ালপুলের ফ্রিজ ব্র্যান্ডও ভালো, ফ্রিজও ভালো, কিন্তু এর একটাই প্রবলেম, বডি। যদিও ফ্রিজটা 9 বছর হয়ে গেল, 9 বছরে এই ফার্স্ট টাইম আমি এসে কাজ করছি, আজ পর্যন্ত একদম কোনো কিছু খারাপ হয়নি, শুধু বডিটা জং ধরে গেছে। তাই আমি কাস্টমারকে বললাম আপনি হয় বডি করাবেন, আর না হলে আপনার এই ফ্রিজকে সারানোর দরকার নেই, আপনি এই ফ্রিজটাকে চেঞ্জ করে নেবেন। কারণ ফ্রিজের বডি যদি না ঠিক থাকে, ফ্রিজ সারিয়ে আপনার লাভটা কি হবে। ফ্রিজের কাজ আমাদের কমপ্লিট। আমরা কাস্টমার পয়েন্ট থেকে বেরিয়ে চলে এসলাম। আর একটা গোদরেজের এসি সার্ভিসের কল আছে, ওই কাস্টমারকে কল করি। তখন কাস্টমার জানায় যে আমরা দীঘা চলে এসেছি ঘুরতে। যে নাম্বারটা কাস্টমারের আমাদের কাছে ছিল সে নাম্বারে কিন্তু ফোন লাগছিল না। কিন্তু কাস্টমারের বাড়িটা আমরা আগে থেকে জানতাম, তাই ভাবলাম যে আর ফোন করার দরকার নেই। কিন্তু এসে শুনতে পেলাম যে ওনারা কেউ বাড়িতে নেই। এদিকে আর সেরকম কল নেই, তাই আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। আপনাদের সাপোর্ট ছাড়া চ্যানেলটাকে গ্রো করতে পারছি না। প্লিজ সাবস্ক্রাইব।